তোমাদের ম্যাথ স্কুলে সবাইকে স্বাগতম। গত লেকচারে আমরা 4.2 দুই নম্বর পর্যন্ত ম্যাথ করেছিলাম। তো আজকে 4.2 তিন নাম্বার থেকে শুরু করি, ঠিক আছে? তাহলে দেখি 3 নম্বরে কি দেওয়া আছে। 3 নম্বরে বুঝতে এটা আসলে মানে প্রুফ করার অঙ্ক, যেগুলা মানে কিছু সংখ্যা দেওয়া আছে ওটার সাথে আর একটা সংখ্যাকে মিলাতে হবে। যেমন 4 নম্বরে দেওয়া আছে যে 5 log 10 base 5 minus log 10 25, এটা সমান সমান দেখাতে বলতেছে যে log 10 on 25। এটা তবে কি করবো, তাহলে বাম পক্ষ থেকে শুরু করে বাম পক্ষ, তাহলে কি লিখি 5 log 10 5 minus log 10 25। আসলে আমরা কি করব, দেখো দুইটা লগের বেস সেম, আমরা আসলে দুইটাকে একসাথে করার চেষ্টা করব লগগুলোকে। আগে আমরা দেখি, আমরা যে সূত্র শিখছিলাম আগে, যে যে কি ছিল, যদি এরকম থাকে যে log m x আর, তাহলে এটাকে লেখা যায় কিভাবে, আর log m x। তো এখানে দেখো এই জিনিসটা এইখানে আছে, এটা এইভাবে, তো আমি এটাকে উপরের মতো করে নিয়ে যাচ্ছি আগের সূত্রের মতো। তাহলে কি লিখবো, log 10 5 to the power 5 minus log 10, এখানে 25 আছে। আচ্ছা 25 এর আমরা কি করি, আচ্ছা 25 হিসেবে রাখি। তারপর দেখো একটা সূত্র ছিল লগের, যে দুটো লগের যদি বেস সেম থাকে আর যদি মাইনাস আকারে থাকে, তাহলে কি ওটার ভাগ আকারে লেখা যায় এরকম, যে লগ এ এক্স মাইনাস লগ এ ওয়াই, যদি এরকম থাকে তাহলে লেখা যায় লগ এ এক্স বাই ওয়াই, এভাবে লেখা যায়। তো দেখো এটা এরকম আছে, তাহলে আমরা এভাবে লেখার চেষ্টা করি, লগ 10 5 to the power 5 divided by 25। 25, তো এটা একই ইতে আনার চেষ্টা করি, একই বেজে আনার চেষ্টা করি। তাহলে 25কে আমরা কি লিখতে পারি, 5 স্কোয়ার লিখতে পারি। ওকে, তবে দেখো আমরা সূত্রকে একটা সূত্র শিখছিলাম, যে যদি বেস সেম থাকে আর ভাগ আকারে থাকে, ধরো a to the power x প্লাস a to the power y এরকম থাকে, তাহলে আমরা এরকম লিখতে পারি a x মাইনাস y, এভাবে লেখা যায়। তো আমরা এই সূত্র বলে এরকম লিখতেছি যে log 10 5 5 minus 2, তাহলে কি থাকে log 10 5 3, তাহলে log 10, তাহলে 5 to 5 is equal to 125 is equal to ডান পক্ষ। ওকে, বোঝা গেল? তো ঠিক আছে, এটা যদি বোঝা যায় তা আমরা পরের ম্যাথটা করি, পরেরটাতে কি বলছে দেখি। ওকে, 3 নম্বরে বলছে, 3-এর খ নম্বর দেখো, 3-এর খ নম্বরে বলছে হচ্ছে 3-এর খ নম্বরে বলছে যে log 10 50/147, এটা সমান সমান দেখাতে বলছে যে log 10 2 plus 2 log 10 5 minus log 10 3 minus 2 log 10 7, এটা প্রুফ করতে বলছে। তাহলে ঠিক আছে, দেখো আমরা তাহলে বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষ তাহলে কি log 10 50/147। দেখো এখানে আসলে তোমার লক্ষ্য করতে হবে, দেখো 10 বেস ঠিক আছে, তোমাকে নিয়ে আসতে হবে আসলে কি এই 2 পাওয়ার 2 5 3 7 এইভাবে করতে হবে, এই বিষয়গুলো তোমাকে খেয়াল করতে হবে।
এখন দেখো এখানে 2 করতে পারো, এখানে 5 টু দি পাওয়ার এমন একটা নিয়ে আসতে হবে যেখানে তোমার কি হয় 5 টু দি পাওয়ার 2 হয়, এখানে তেমন কি হয় 7 টু দি পাওয়ার 2 হয়, এরকম একটা বিষয় নিয়ে আসতে হবে। তাহলে কি করা যায় দেখো, তাহলে প্রথমে আমরা ভাঙা কি করি, এই সংখ্যাটাকে ছোট করার চেষ্টা করি। এটা এই সূত্র যে আগের সূত্র মতো এটা এইভাবে লেখা যায়, দেখো 10 5 মাইনাস লগ 10 1 47 এভাবে লেখা যায়, তাই না? আচ্ছা, তারপর কি করা যায়, তারপর দেখো আমরা যে এটা ছিল লগ 10 এখানে 50টাকে আমি লিখতে পারি 50 মানে 50, যদি এরকম লিখি দেখো এই 2 সাথে যদি মিল করি, পাশে এই পাশে 2 ছিল, 2 ছিল, 2 সাথে যদি মিল করি মানে একটা জিনিস দেখো এখানে রাফ লিখি, আগের পেজে হয়ে গেল তো বোঝা যাচ্ছে না, 10 2 প্লাস 2 লগ 10 5 এরকম আসছে, হ্যাঁ। এখন ধরো এই যে 50 যে ছিল এই 50কে যদি ভেঙে এরকম করতে চাই, এই যে 2 আর 5 এরকম করতে চাই, তাহলে কি 2 ইন্টু 5 এরকম করা গেল, তাহলে কি 2 দুগুণা এখানে 10 হলো, যদি 5 এর উপর স্কোয়ার করি তাহলে কত হয় 25 50 এরকম করা যায়, তাই না? তাহলে দেখো এখন এটা ভাঙলাম, ভাঙার পরে দেখো পরেরটা বলছিল যে এখানে কি থাকতে হবে, লগ 10 3 মাইনাস 2 লগ 10 7, তাহলে আমাকে কি করতে হবে, এই 3 আর 7 এরকমের এই 147টাকে এরকম ভাবে ভাঙতে হবে। আমি যদি এরকম করি লগ 10, আচ্ছা 3 ইন্টু 7 যদি করি এই 7, ওকে। এখন দেখো 7 এর উপর যদি স্কোয়ার করি তাহলে এই দুইটাও পাওয়া যায়, 7 স্কোয়ার করলে কত হয়, 7 স্কোয়ার হচ্ছে যে 49 আর 3 49 147, তাহলে এইভাবে লেখা যায়, ঠিক আছে। এটা আসলে সবসময় তোমাকেই খেয়াল করতে হবে যে কিভাবে লিখতে হবে, মানে এখানে তোমাকে মাথা খাটাইতে হবে যে উপরে কি আছে সেভাবে তোমাকে আসলে ভাঙতে হবে, এটা আসলে কোনো নির্দিষ্ট বাধা দ্বারা নিয়ম নেই, হ্যাঁ। আচ্ছা দেখো তারপরে কি করা যায়, এই যে 10 এটাকে তখন যেহেতু গুণ আকারে আছে বেস 10, তাহলে যোগ আকারে লেখা যায়, ঠিক আছে। তারপরে লগ 10 3 মাইনাস লগ 10, ওকে। এখন দেখো মিলানোর জন্য কি করে লিখবে, এটা প্রথমটা মিল আছে, দ্বিতীয়টা সামনে 2 আনা লিখবে, তাহলে লগ 10 2, এই 2টা সামনে এমনি চলে আসবে সূত্র মতো, লগ 10 5 মাইনাস পরেরটা দেখো এটা ঠিক আছে, লগ 10 3, এই দেখো 2 সামনে 2টা সামনে লগ 10 7, এর সমান কি সমান ডান পক্ষ সত্য, ওকে। খুব সিম্পল, যদি একটু বুদ্ধি খাটাও তাহলে সব পারবা, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা দেখো তারপরে গ নাম্বারটা বলছে কি, ঘ নাম্বার বলছে যেটা ওই শর্ট করার অঙ্ক, 3 লগ 10 2 প্লাস 2 লগ 10 3 প্লাস লগ 10 5, এটা সমস্যা দেখাতে হবে লগ 10 360, ওকে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমাকে 360 বানাতে হবে, কারণ আমি কি করব, তাহলে যেহেতু বেসগুলো আমার সেম, তাহলে আমি সবগুলো এক করব, আগে বেস এক করার আগে আগেই করো লগ 10, ওই বেস সূত্রগুলো ছিল 2 টু দি পাওয়ার 3 প্লাস লগ 10 3 টু দি পাওয়ার 2 প্লাস লগ 10 5, ওকে। এখন তো তারপরে কি করা যায়, লগ 10 2 কিউব ইজ ইকুয়াল টু কত, 2 কিউব ইজ ইকুয়াল টু 8 প্লাস লগ 10 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস লগ 10 5। এখন তো যেহেতু বেস সেম এবং যোগ আকারে আছে, তাহলে ওই সূত্রর যে সূত্র শিখেছিলাম ওই সূত্রের মধ্যে কীভাবে গুণ আকারে লেখা যায়, তাহলে কি 8 গুণন 9 গুণন 5, তো 8 9 গুণন 5 ইজ ইকুয়াল টু কত 360, ওকে, ইজ ইকুয়াল টু রাইট সাইড ডান পক্ষ, ওকে।
গেল। তো মোটামুটি আমরা চ্যাপ্টার শেষের দিকেই। এবার 4 নাম্বার দেখো কিছু ম্যাথ আছে। 4 নাম্বার ম্যাথগুলো বলছে সরল করো, সরল করো। তো সরল আমরা উদাহরণে এরকম ম্যাথ করছিলাম। তো দেখি এখানে করে দেই 7 log 10 10/9 minus 2 log 10 25/24 plus 3 log 10 into 1/80 minus 7 log 10 এত minus 2 log 25 এত। ওকে, এটাকে সরল করতে হবে। তাহলে কি আমাদের মেইন কাজ কি? সবসময় কি করব, যে বেসগুলো সেম করব, বেস আর হচ্ছে পাওয়ারগুলো এক করার চেষ্টা করব, যাতে আমরা কাটাকাটি করে দিতে পারি। হ্যাঁ, এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের মনে করেন যে ছোট যেভাবে হোক ছোট করতে হবে সংখ্যাগুলোকে। তাহলে আমি কি করি দেখো, তাহলে এই পাওয়ারটাকে সামনে, এই 7টাকে আগে পাওয়ার হিসাবে করি। log 10 10/9 to the power 7 minus log 10 25/24 7 sorry 2 plus log 10 81 plus 80/3। ওকে, তারপর আমরা কি করব, আসলে এমন ভাবে চেষ্টা করব, মিলানোর চেষ্টা করব যে যেন খুব ছোট ছোট কিছু পার্ট করতে পারি এখান থেকে। পরবর্তীতে এই পার্টগুলো যোগ বিয়োগ করে যেন আমরা কাজ করতে পারি। দেখো কি করা যায়। এখানে দেখো যদি আমি ভাঙার চেষ্টা করি, 10কে যদি ভাঙি তাহলে 2 into 5, 9কে যদি ভাঙি তাহলে কি 3 স্কোয়ার হিসেবে ভাঙা যায়, উপরে পাওয়ার 7 মাইনাস 25কে ভাঙি, 25 তাহলে কি 5 হিসেবে ভাঙতে পারি। আর 4 24, 3 আসছে 24। এভাবে করা যায়, যেহেতু 3 আছে 2 আছে, এখানে চেষ্টা করছি 3 2 এর মতো বানাতে। এখানে ওই করি 3 2 বানাই। তাহলে কি 2 কিউব, 2 কিউব হচ্ছে 8 ইন্টু 3, 3 আসছে 24, উপরে পাওয়ার কত 2 প্লাস log 10 81। তাহলে 3 টু দি পাওয়ার 4 যদি দেয় এটা 81 হয়ে গেল। আর 80, 80 কি করা যায়, যদি 5 ষোলো 80 করতে পারি, তাহলে 2, যেহেতু আমার 2 ছিল, 2 টু দি 4 ইন্টু 5, 5 ষোলো 80, এর উপর পাওয়ার 3 ছিল। ওকে, তাহলে দেখো সবগুলো মোটামুটি যে এইগুলা বেসগুলো নিলাম 253 523, সবগুলো 253 তে এখানে নিয়ে আসলাম। এরপরে কি করা যায়, এরপর দেখো পাওয়ারগুলো আমরা দিয়ে দিই, সবার উপরে যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো আমরা দিয়ে দিই। যেমন কি 2 টু দি পাওয়ার 7 গুণন 5 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার কত 14 মাইনাস লগ 5 টু দি পাওয়ার 4 5 to the power 4, আর এখানে কি 2 to the power 6 into 3 square প্লাস এখানে প্লাস log log 10, এখানে 3 to the power 12 divided by 2 to the power 12 into 5 to the power 3, এবার লেখা যায়। এখন দেখো মাইনাস হিসেবে থাকলে আমরা কি করি, মাইনাস হিসেবে থাকলে আমরা ভাগ করি। তো ভাগ করি log 2 to the power 7 into 5 to the power 7 divided by 14, একে যদি ভাগ করে নিচে আনতাম এভাবে লেখা যায়। ধরো তোমাদের সুবিধার্থে লিখি log এভাবে না লিখি করে একবারে ই করে দাও। এটা যদি উল্টায় দেই তাহলে কি এটা যদি উল্টে দেই তাহলে তোমার থাকবে গুণ হিসাবে, এটা উল্টে যাবে, জাস্ট ভাগ থেকে উল্টে যাবে। তাহলে 2 to the power 6 into 3 square যাবে 5 to the 4, এটা থাকলো। আর এখানে কি থাকলো, এখানে হচ্ছে log 10 3
12 2 to the power into 5 ওকে। তারপর দেখো দুইটা লগ, দুইটার বেস সেম, দুইটাই 10 বেস লগ, সরি এখানে 10 বেস লগ, দুইটাই 10 বেস লগ। আমরা কি করি তাহলে, এই দুটা এখন কি গুণ আকারে লেখা যায়, তাহলে লেখা যায় log 10 2 to the 7 into 5 to the power 7 divided by 3 to the power 24, 24 গুণন 2 to the power 6 গুণন 2 to square 5 to the 4, দেখো গুণ আকারে, তাহলে গুণ 3 to the power 2 2 to the power 12 into 5 to the power 3। এখন এটা কি করো, সরি, তাহলে এখন গুলা একসাথে করি। লগ বেস যদি সেম থাকে তাহলে কি 2 to the power 7 plus 6, তারপরে কি এখানে হচ্ছে ইন্টু 5, 5 তো নেই, 3 আছে, 3 to the power 14 into 5 to the power 7। ওকে, আর নিচে থাকতেছে কি 2 থেকে শুরু করি, 2 to the power 12 into 3 to the power 14 into 5 to the power 7। এখানে দেখো 3 to the 14 14 5 to 17 কাটা, শুধু থাকতেছে log 10 to the power কত 7 6 13, 13 divided by 2 to the power 12। তাহলে আমি কি করতে পারি, এখানে দেখো তাহলে এইভাবে লেখা যায় 10 2 to the power 13 minus 12। ওকে, তাহলে সরি 2 to the power 13 minus 12 log 10 log 10, তাহলে কি 2 to the power 1, বা এটা এখন ক্যালকুলেটারে বসাও, এর মান পাবো, অথবা তুমি এভাবেও রাখতে পারো, এটা সমস্যা অ্যান্সার করে সরল করে, এটা যদি ক্যালকুলেটর বসাও মানটা পাবা। তুলো ক্যালকুলেটরে বসাইলে তুমি মানটা পাবো হচ্ছে গিয়ে log 10 বেস 2, মান পাবো হচ্ছে 0.30, অ্যাপ্রক্সিমেটলি 0.301। এই পর্যন্ত করতে পারো, এই পর্যন্ত তোমার এই পর্যন্ত করলেই এনাফ, তুমি যদি এই পর্যন্ত আনতে পারো এই পর্যন্ত করতে পারলে এনাফ। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের ম্যাথটা দেখি, পরের ম্যাথটা কি বলছে। পরের ম্যাথটা আসলে বলছে খ নম্বরে বলছে হচ্ছে log 7 5 7 into root 7 minus log 3 3 plus log 4 2। এটা যদি সলভ করতে চাই প্রথমে কি করবো, তাহলে log 7 এটাকে 5 মানে তাহলে 7 এর উপর মানে আমরা কি দেখছিলাম, রুট মানে হচ্ছে হাফ, এটা মানে 1/3, এরকম ভাবে যদি লেখা যায় তাহলে এটাকে কি লেখা যায়, এর উপর কত হবে 1/5, আর ইন্টু আকারে আছে যেন কত 7 হাফ। ওকে, পরেরটা কি লেখা যায় মাইনাস log 3, তাহলে 3 এর উপরে 3 to the power 1/3 প্লাস log 4, দেখেন 4 বেস, আমি যদি এটাকে 4 বেস করতে চাই তাহলে রুট 4 আকারে লেখা যায়, রুট 4 এটা লিখতে পারি। ওকে,
রুট 4 মানে তো 2ই। তারপরে কি করে যায় দেখো, log 7, যেহেতু দুইটার বেস সেম তাহলে কি যোগ করা যায়, 7 1/5 প্লাস 1/2 মাইনাস log 3, পাওয়ারটা সামনে আনি, এটা সামনে আনতে পারি 1/3 and 3 প্লাস log 4, যেখানে রুট 4 মানে কি 4 হাফ, মানে এটা কি করা যায় তাহলে, log 7 টু দি পাওয়ার এখানে কত, তাহলে 5 দুগুণ 10 যদি হয় লসাগু, 5 দুগুণ 10 যদি হয় লসাগু, তাহলে এখানে 2 আর এখানে হচ্ছে 5 মাইনাস 1/3। দেখো আমরা কি শিখছিলাম, log a যদি হয় তাহলে কি হয়, এর মান হচ্ছে 1, তাহলে এটার মান 1 প্লাস এই হাফ যদি সামনে আনি হাফ, এটার মানও 1। ওকে, তাহলে দেখো এখানে কি থাকতেছে, তাহলে 7/10, 7/10 সামনে আনি, log 7 মাইনাস 1/3 প্লাস হাফ, log 7 মানে কি 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ। আচ্ছা, এটাকে যদি লসাগু করো, কত লসাগু হয়, 10 3 2, তাহলে 30 লসাগু হয়, তাহলে 3 বার 3 7 21, এটা হচ্ছে 10 বার, তাহলে 10 প্লাস এটা হচ্ছে 15 বার, 15, তাহলে কত হয় 36, 36 থেকে 10 বার দিলে কত, 26 30। ওকে, 2টা 13/15। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা একদম তাইলে 4.2 একদম শেষ নাম্বার ম্যাথটা দেখব, গ নাম্বার। এটা দেখতে যতই হোক, এখানে বলছে হচ্ছে log e a কিউব b কিউব c কিউব প্লাস log e b কিউব c কিউব d কিউব প্লাস log e c কিউব d কিউব a কিউব মাইনাস 3 log e b স্কয়ার c। ওকে, এটাকে যদি এখন করতে চাই, দেখো সবগুলো বেস সেম, তাহলে আর এটা যোগ আকারে আছে, তাহলে এটা গুণ আকারে লেখা যায়, তাহলে এইভাবে লিখতে পারি log e a কিউব b কিউব বাই c কিউব ইন্টু b কিউব c কিউব ইন্টু d কিউব ইন্টু c কিউব d কিউব ইন্টু d কিউব। ওকে, আর এটা যেটা ছিল সেটাই লিখি log e b স্কয়ার c। ওকে, তাহলে দেখো যদি আমি কাটাকাটি করি, তাহলে ডি কিউব কাটা যাচ্ছে, কিউব কাটা যাচ্ছে, সি কিউব কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে তোমার, সরি এখানে একটা তারপর আচ্ছা দেখো তারপর কি থাকে, তাহলে log e, এখানে বি কিউব পাচ্ছে সি, তাহলে কিউব তাহলে যোগ হবে পাওয়ার, তাহলে বি 6 আর হচ্ছে সি 3। ওকে, আর এখানে দেখো 3 সামনে আছে, ওটা যদি উপরে নিয়ে যাই log e, তাহলে বি টু দি পাওয়ার 6 কিন্তু 6 সি কিউব, তাহলে দেখো log e মাইনাস log e কিউব, এটা যদি কাটাকাটি করা যায়, 2 বছর বাদ দিলে 0 অ্যান্সার। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক দিবা এবং শেয়ার করবা। ধন্যবাদ।